মাঠে গড়ায়নি বিপিএল এর ম্যাচ। মিরপুরের উইকেটের পাশে একা মন খারাপ করে দাঁড়িয়ে আছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দর্শকরা এসেছেন, ক্রিকেটাররা আসেনি। মিরপুরের উইকেট প্রস্তুত, স্টেডিয়াম প্রস্তুত, ক্রিকেটাররা আসেনি। ক্রিকেটার নামে কিছু দালালরা যারা সংবাদ সম্মেলন করবে বলে ক্রিকেট বন্ধ করে বসে আছে টিম হোটেলে, তাদের জন্য বসে আছে সাংবাদিকরা। এইসব দালালরা কি বলবে সংবাদ সম্মেলনে এসে সেটা রেকর্ড করার জন্য। আর এদিকে মাঠে দর্শকরা অপেক্ষা করছে, মাঠকর্মীরা অপেক্ষা করছে, কর্মকর্তারা অপেক্ষা করছে। কোনো ক্রিকেটার বললে ভুল হবে, দালাল, একটা দালালও মাঠে আসেনি খেলতে। যার মধ্যে সবচেয়ে বড় দালাল হচ্ছে এই লোকটা, আর তার পেছনের সিন্ডিকেট এই দালালগুলো, যে দালালগুলোর কারণে আজ বিসিবিতে যে উচিত কথা বলবে তার জায়গা হবে না। 2 দিন আগে আমি বলেছিলাম বিসিবিতে ভালো লোকের জায়গা বেশি দিন থাকবে না। যারা উচিত কথা বলে তাদেরকে বেশি দিন বিসিবিতে রাখতে পারবেন না। আর তাদেরকে না রাখার পেছনের কারণ হচ্ছে ক্রিকেটাররা নিজেরাই আন্দোলন শুরু করবে। কারণ এই সব লোক থাকলে ক্রিকেটাররা টাকা ইনকাম করতে পারবে না। ক্রিকেটাররা ভালো না খেললে জবাবদিহিতা থাকবে। আর এই কারণেই ক্রিকেটাররা ভালো লোক ক্রিকেট বোর্ডে রাখবে না। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুরের জায়ান্ট স্ক্রিনে তাই তো দুঃখজনক এক ঘোষণা ভেসে উঠল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুঃখের সঙ্গে জানাচ্ছে যে আজকের চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস দলের মধ্যকার ম্যাচটি অনিবার্য কারণবশত বিলম্ব হয়েছে। এতে দর্শকদের যে অসুবিধা হয়েছে তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্তরিকভাবে দুঃখিত এবং সকল দর্শককে অনুরোধ করছি ধৈর্য ধারণ করে আসনে অবস্থান করতে, কারণ ম্যাচটি যত দ্রুত সম্ভব শুরু করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো যাচ্ছে। বাংলাদেশের একজন লিজেন্ড ক্রিকেটার, যার কপালে কালো টিপ পুড়িয়ে দিয়েছি যাতে তার দিকে কোনো নজর না লাগে, কারণ তার দিকে নজর লাগলে বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তিনি সব সময় বাংলাদেশের বড় কোনো টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের দিয়ে এরকম নাটক সাজান অথবা নিজে নাটক করেন। প্রত্যেকটা সময় তিনি এইসব করছেন। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এইসব দালালদের ব্যাপারে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। বাংলাদেশ ক্রিকেটার নয়, বরং দালালের সংখ্যা সবচেয়ে বেশি। খুব আক্ষেপ নিয়ে এই কথাগুলো এই জন্যই বললাম যে বাংলাদেশের মর্যাদার জন্য বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পরিকল্পনা চলছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বের করে দেওয়া হয়েছে। তখন এইসব দালালরা, তখন এইসব ক্রিকেটাররা কোনো কথা বলেনি। দেশের কোনো নেতিবাচক বিষয়ে তারা কোনো কথা বলে না। আসলে তারা নিজেদের সম্মানের জন্য সব কিছু করে। এই যে বিসিবিতে যেসব আলোচনা হয়েছে, বিসিবির এই পরিচালক যেসব কথা বলেছেন, তাতে এইসব ক্রিকেটাররা অসম্মান বোধ করছে বলেই তারা আজকে ক্রিকেটকে বয়কট করেছে। অথচ বাংলাদেশ যখন অসম্মানিত হয় বিশ্বের কাছে, তারা নিজেরা খেলতে গিয়ে ব্যর্থ হয়ে অসম্মান হয়। এই যে ভারত বাংলাদেশকে এবার বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে, বাংলাদেশকে অসম্মান করছে, তখন কিন্তু তারা কোনো কথা বলছে না। কারণ দেশের সম্মানের থেকে এসব ক্রিকেটারের কাছে নিজেদের সম্মানটা অতি গুরুত্বপূর্ণ। আজকের এই ঘটনায় আপনারা ইতিমধ্যে আন্দাজ করেছেন।